রেপ কেসের নিউজ করতে চাচ্ছ? কয়জন ইনভলভ ছিল? একজন? হ্যাঁ মিয়া, একটা রেপ কেস, একজন ইনভলভ, এটা কোনো নিউজ নাকি? এটা কোনো ডিফারেন্ট ইস্যু? হ্যাঁ, ব্রুটালিটি ছিল, কোনো সিভিরিটি আছে? এই নিউজের তো কোনো মেরিটই নাই, তুমি আবার লিড নিউজ করতে চাও? এইরকম রেপ কেসের সংবাদ দিতে গেলে তো তোমার পত্রিকা এত মোটা বানাইতে হবে। এত মোটা পত্রিকা বানাইতে পারবা? বুঝে শুনে রিপোর্ট করো। কিসের টেনশন ভাবি? ছেলেটা বিসিএস দিল না, ওর তো সামনে রেজাল্ট। আপনি শুধু শুধু টেনশন করছেন। আপনার ছেলে তো অনেক ভালো স্টুডেন্ট, নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। স্টুডেন্ট তো ভালো, কিন্তু চারিদিকে যে হারে কম্পিটিশন, আমি তো চিন্তাই আছি। আপনি একটু দোয়া করে নেওয়া ছেলেটার জন্য। নিশ্চয়ই দোয়া করবেন, আপনি কোনো টেনশন করবেন না। রোহান কোথায় ভাবি? রোহান তো ওই যে একটা প্রাইভেট জব করে বলেছিলাম না আপনাকে, ওইখানেই আছে। ওটা তো পার্ট টাইম চাকরি, প্রাইভেট ভার্সিটিতে এত টাকা পয়সা খরচ করে পড়ালেন। আমারও ভাবে খুব খারাপ লাগে ছেলেটার জন্য। অনেক বলেছি, আজকালকার ছেলেমেয়েরা কি বাবা মার কথা শোনে? শোনে না। বোঝান ভাবি, বোঝান। আপনি আর ভাই দুজনে মিলে বোঝান, ওকে বলেন বিসিএস দিতে। গুড মর্নিং ভাই। রোহন ভাই, কি অবস্থা, কেমন আছেন? রাস্তায় কেমন জ্যাম? এদিকে আর জিজ্ঞেস করা লাগে? সরি ভাই, সালাম আলাইকুম। অনেকক্ষণ বসায় রাখছি। ওকে ভাই, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করবেন না। আপনার এখন একমাত্র কাজ হচ্ছে আমাদেরকে একটা স্যাম্পল দেওয়া। আমাদের এক্সেলেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, প্রমোশনাল স্ট্র্যাটেজি আছে, আমরা এটা নিয়ে একটু স্টাডি করি। একবার ওয়েবসাইটে উঠে গেলে দেখবেন কাস্টমাররা হ্যাপি থাকবে, আমরাও হ্যাপি থাকবো, আপনিও হ্যাপি থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ভাই। হাই। তুমি কি ব্যস্ত? না না, ব্যস্ত না, বলো। থাক, কাজ করো। বললাম তো ব্যস্ত না, বলো কি বলবা। কিছু খাবা? অর্ডার করবো? হ্যাঁ, কিছু একটা অর্ডার দিয়ে দাও। মানে স্পেসিফিক্যালি বলো কি। তোমার সাথে আমার অলমোস্ট ডেইলি দেখা হচ্ছে, আমি কি খাই কি না খাই সব কিছু তো তুমি জানো। মাঝে মধ্যে এত বাচ্চামি কেন করো? উইয়ার্ড লাগে। I'm sorry. Excuse me. Thank you. হ্যালো, হেই, কি অবস্থা? এই তো চলতেছে। তারপর কয়টা বাজে এখন তোমার এখানে? আচ্ছা, গুড মর্নিং। ব্রেকফাস্ট করছো? তুমি নিজে কুক করছো? বাহ। আচ্ছা, অফিসে যাওয়া কখন? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বের হয়েছি, ওই এক ফ্রেন্ডের সাথে আসছি দেখা করতে রেস্টুরেন্টে। হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে বাসা চলে যাবো। কি ব্যাপার, বসে আছো যে? এমনি। খাইছো? গুড। সরি, তোমাকে ফোন করে জানাতে পারিনি, অফিসে বিজি হয়ে গেছিলাম বুঝছো। ওই আমার ওষুধের ডিলার আসছিল, সাথে কয়েকজন ভিআইপি লোকজন, ডিনার করে ফেলতে হয়েছে। ভালো হয়েছে, তুমি খেয়ে বলছো। তুমি না জানালেও আমি জানতাম তুমি আজকে খেয়ে আসবা। তুমি যা যা করো ইদানিং
অফিসের কি কি জরুরি মিটিং থাকে, কার কার সাথে মিটিংয়ে যাও, সব আমি জানি। কি হয়েছেন? ম্যাজিক। গুড, মিস্টেরিয়াস। আচ্ছা শোনো, আমি একটু শাওয়ারটা নিয়ে নিই। হ্যাঁ, টায়ার লাগতেছে। ছুটি কি পাইছো? পাইছি, 2 মাসের ছুটি পাইছি। ভালো হয়েছে। 2 মাস যে বাসায় থাকবা, এই 2 মাস ছেলেকে একটু বুঝাও। আমি তো বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেল। ওকে সাথে সাথে রাখো, একটু গাইড করো। কি যে করতেছে আর না করতেছে কিছু তো বুঝতেছি না। সে তো দেখে একটা পেইন হয়ে যেতেছে। তুমি ভালো মতন করে না বুঝাইলে নষ্ট হয়ে যাবে ছেলেটা। দেখি কি করা যায়। ইদানিং কি করতেছো তুমি? তোমার প্ল্যানিংটা কি? বাবা আমি তো একটা স্টার্ট আপে আছি, পার্ট টাইম জব করতেছি, মেইনলি এক্সপিরিয়েন্সের জন্য। তোমাকে তো আগে বলছি, তুমি হয়তো ভুলে গেছো। কিসের স্টার্টআপ, কিসের এক্সপিরিয়েন্স বলো তো? ও এটা একটা ই কমার্স বিজনেস, আর আমার তো একটা ড্রিম প্রজেক্ট আছে, মানে আমিও একটা স্টার্ট আপ করতে চাই। ওয়েট 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 ওয়েট, তুমি কি বিজনেস করতে চাও? ওয়ান্ট টু বি বিজনেসম্যান? হ্যাঁ। তুমি কিভাবে বিজনেস করবা? তোমার ব্যাকগ্রাউন্ড কি? তোমার সারা বংশের ভিতরে একটা প্রাণী খুঁজে পাবা না যে ব্যবসা করছে। কিন্তু তাই বলে কি বাবা আমি ডিফারেন্ট কিছু করতে পারি না, বা আমি ডিফারেন্ট কিছু ভাবতে পারি না? কিভাবে? বিজনেস তো ছোটখাটো জিনিস না যে তুমি ডিফারেন্ট ভাবলে। হ্যাঁ, আপনি খামাখা টেনশন করছেন। টেনশন করার কিছু নাই তো, আমি তো আপনাকে বলছি সব কিছু আমি ম্যানেজ করতেছি। ঠিক আছে, সব জায়গায় কথা বলা আছে। আরে ভাই, একবার আপনি বাজারে ছাড়েন না চালানটা, তারপর দেখেন সবাই কেমন প্রফিট করে, বড় অঙ্কের প্রফিট হবে। আরে ওগুলো আমি দেখতেছি। আরে বস, ওগুলো আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে বস, বস ঠিক আছে, ওকে। ব্যস্ত তুমি? না, ইম্পর্টেন্ট কল ছিল, বলো না। আমি আমার বাসায় যাব। আমার বাসায় যাবা? আচ্ছা ঠিক আছে, সামনের সপ্তাহে যাবো। হ্যাঁ, আমি একা যাব। একা যাও মানে? কখনো একা গেছো? সবসময় তো আমি যাই তোমার সাথে। আর শোনো না, 1 সপ্তাহ পর একটা বড় চালান আসবে, বুঝছো? এই পর্যন্ত আমি নড়তেই পারবো না। চালানটা ডেলিভারি দিয়ে দিই, তারপর তোমাকে নিয়ে যাও, আব্বা আমাকে দেখে আসবো। ঠিক আছে? আমি আজকালের মধ্যে যাব। মারবা আমাকে তো। আমি না এমনিতে তোমার বাবাকে ভয় পাই, তার উপর তোমাকে যদি একলা পাঠায় না, উনি ফোন করে 101টা প্রশ্ন করবে আমাকে। কি জবাব দিব? কোনো জবাব দিতে পারবো? শোনো না, একটা সপ্তাহই তো, আমার চালানটা শেষ হয়ে যাক, তারপর দরকার হলে তোমাকে নিয়ে আমি বিদেশে যাব, ঘুরে আসবো। একদম 1 সপ্তাহ, ঠিক আছে? এক্সকিউজ মি। হ্যাঁ, তাই নাকি? বাসায় তো প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ওই বিসিএস দিতে বলতেছে, চাকরি ছেড়ে। তো বিশেষ দাও, চারটে ছেড়ে দাও। তুমি তো জানো মানে আমার তো আলাদা প্ল্যান আছে। হ্যাঁ, তো তাহলে সেই প্ল্যান অনুযায়ী আগা।
আমি না বুঝলাম না, মানে আমি কি করি না করি এটা কি তোমার কাছে একদমই ম্যাটার করে না? ম্যাটার কেন করবে না? বাট ইটস ইয়োর লাইফ, রাইট? তুমি কি করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। ইচ্ছে হলে বিশেষ দাও, নাহলে দিও না। ইয়োর উইশ। বাট আমরা তো একসাথে, রাইট? সো আমি কি করি না করি এটা তো তোমাকেও এফেক্ট করবে। আই মিন ইটস নট অনলি মাই ফিউচার, ইটস ইয়োর ফিউচার টু, রাইট? আওয়ার ফিউচার। আচ্ছা, তুমি এমন সিনিয়র সিটিজেনদের মতো কথা কেন বলতেছো? মানে ফিউচারে কি হবে সেটা তো ফিউচারেই দেখা যাবে। এখন যেটা নিয়ে আসো সেটা নিয়ে থাকো। না তারপরেও মানে তুমি একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হেই, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার টেক্সট পেয়েছি। আমি একটু পর তোমাকে নকই করতাম। হ্যাঁ আচ্ছা শোনো না, আমি একটু বিজি তো, একটু পর ফোন দিই। হ্যাঁ ওকে, বাই। কার সাথে কথা বললাম? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি কার সাথে কথা বললাম এটা তোমার পার্সোনাল, রাইট? এর আগে তো কখনো জিজ্ঞেস করনি, এখন কেন জিজ্ঞেস করতেছ? ডোন্ট ইউ ডেয়ার, ওকে? আরে তুই কি অবস্থা আম্মা? এই তো আছি ভালো। কি রে তুই একা? তুমি কোথায়? আম্মা আমি এসেছি, আমাকে দেখে খুশি হবে একটু আগে, জামাই জামাই করো না এত। ও আসবে পরে। ঠিক আছে চল। হিমি চল লাঞ্চ করবি। আম্মা আমি খেয়ে আসছি, এখন খাবো না। আরে আমার সাথে একটু বসবি, অল্প কিছু খাবি। একটু খিদা নাই, যখন খিদা লাগবে বলবো আমি। যাও তুমি খেয়ে নাও। ঠিক আছে আমি যাচ্ছি। ও ভালো কথা, তোকে তো বলাই হয়নি। আমি আসলে ফোন করতে চেয়েছিলাম তোকে। তোর খালা আসছে, মিষ্টি খালা আমেরিকা থেকে আসছে। তাই? হ্যাঁ কবে আসবে? কালই আসছে। থাকবে কয়দিন? কয়দিন মানে কি বলিস? কয় মাস থাকবে তাই বল। 2-3 মাস তো থাকবেই। ভালো তো, খুব ভালো। শোন, তুই এসছিস খুব ভালো হয়েছে। এখন ও আসলে কত রকমের রান্না করতে হবে, তুই থাকলে আমার অনেক সুবিধা হবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, যাও তুমি লাঞ্চ করে নাও। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি লাঞ্চ করে আসছি। আরে আপু তুমি কেমন আসছো? বিকাল 3টায়। রুমি ভাই কেমন আছে? ও আছে, ওর কাজ নিয়ে ব্যস্ত। ওকে। হোয়াটসঅ্যাপ, এনি আপডেটস? আমি তো ওই যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি, তুমি তো জানোই অবস্থা তো ভালো না এখানে। তুমি নাই, এখন পুরোটা লোড আমার উপর দিয়ে যাইতেছে। স্বাভাবিক ব্যাপার না। এই তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? মা বাবা কোথাও যাইতেছে বেড়াইতে? এটা কোনো গুড নিউজ হলো? খুব সিলি একটা গুড নিউজ। থিঙ্ক ম্যান, ইউজ ইউর ব্রেইন। আরো অনেক বড়, বিশাল, বিরাট সাইজের একটা গুড নিউজ। প্লিজ থিঙ্ক অফ ইট, গেজ। প্লিজ অ্যাট দিস পয়েন্ট এর থেকে কোনো বেটার নিউজ হতে পারে না। আরে ম্যান, গেজ কর না, গেজ কর, থিঙ্ক অ্যাবাউট ইট। কি হতে পারে? আরো বড় নিউজ কি হতে পারে? পারবো না, বলো। তোমার লাইফের দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইয়োর ফেভারিট পারসন, দ্য মোস্ট প্রেশিয়াস ওয়ান, তোমার মিষ্টি খালা ইজ কামিং টু সি ইউ টুমরো। হাই ফাইভ। নো 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 নো, হোয়াট? লাইক আমেরিকা থেকে আসছে? তো তুমি এখানে কি করছো? আমি এসেছি তোমার আর মানে খালা ভাগ্নের কেমিস্ট্রি দেখতে। তোমার একে অপরকে কিভাবে ফেস করো, তুমি তার সাথে কিভাবে কথা বলছো, তোমার সাথে কিভাবে কথা বলছো দেখতে আসছি। আপু আমি না এতক্ষণ একটু ভালো ছিলাম, মানে আমার এখন মনে হচ্ছে আমাকে কোথাও নিয়ে যাও, মানে আমাকে মশা কামড় দিক, আমার ডেঙ্গু হোক, আমি হসপিটালাইজড হই, আমি অজ্ঞান হয়ে স্যালাইন নিয়ে পড়ে থাকবো, তাও আর বি হ্যাপিয়ার দেন দিস প্লেস। আল্লাহ, দেখছো আমার ভাইটা ভেবে গেছে মিষ্টি খালার কথা শুনে। হ্যাঁ, টেনশনের কিছু নাই। এবার দেখবি এসে তোকে তার লাগেজে করে ঢুকায় নিয়ে চলে গেছে আমেরিকা। তখন আমাদের কি হবে? আমার ভাই কোথায় পাবো? আচ্ছা এটা তুমি কি করলা? হ্যাঁ, না বলে চলে আসলো। আমি তোমাকে বলছিলাম না যে আমি আসবো। আর আমি তোমায় কি বলছি?
তবে একটা সপ্তাহ খুব বিজি থাকবো, আপনার কাজটা শেষ করি, তারপর বলিনি। আমি তো তোমাকে বলছিলাম যে আমি আজকালের মধ্যে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো আসো। চলো। শুনে তুমি কি বলো? আমি মাত্রই আসলাম না, এখন হুট করে চলে যাবো, ব্যাপারটা কেমন দেখায়? তো আমি আসলাম না, আমি এখন কি করবো? চলো তুমি, আসো, থাকো। তোমাকে মাথা ঠিক আছে? তুমি জানো তোমার বাবাকে আমি ভয় পাই, আর এখন যদি এত রাতে যাও আমি কি বলবো? তাছাড়া বেটার চলো আমরা যাই, চলো। Come on. ভাবি আমি কি যে খুশি ভাবি, আমি বুঝাইতে পারবো না। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। ভাই একটা তো খুশি সংবাদ আছে। জি? আমার ছেলেটা BCS এ পাশ করছে, বুঝলেন? এই সুসংবাদটা ভাই, আমি তো সকাল সকাল আপনাদের তো না যাইতে বলে আমার ভালো লাগতেছে না ভাবি। আল্লাহ তো আমার ডাক শুনছে, আপনারা তো দোয়া করছিলেন ভাই। হ্যাঁ ভাবি, আমি বলছিলাম না আপনাকে যে আপনি শুধু শুধু টেনশন করছেন। আপনার ছেলে ঠিকই পাশ করলো, দেখলেন? মায়ের মন তো ভাবি, কি যে বলেন না। মিষ্টি নিয়ে আসছে। আরে রোহান, কেমন আছো? তোমার তো দেখাই যায় না। শোনো, আমার ছেলেটা তো BCS পাশ করছে। আর শোনো, তুমি একটু সুজনের সাথে কথাবার্তা বইলো। মনে করো সামনের বার তুমি পরীক্ষা দিলা, বুঝোই তো BCS এ যদি পাশ করো তাহলে তো তোমার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল, তাই না? আর শোনো, তুমি অফিসে যাওয়ার সময় সুজনের সাথে দেখা করে যাও, মিষ্টিটা খেয়েও কিন্তু। ভাবি আসি তাহলে, কত জায়গায় যাব, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে না? ভাই মিষ্টি খাবেন কিন্তু। আসি ভাবি। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি রোহন বলছিলাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রোহান, তোমার নাম্বার আমার কাছে সেভ করা আছে, বলো। স্যার আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম, আপনি ফ্রি আছেন? হ্যাঁ ফ্রি আছি। ঠিক আছে স্যার, আমি আসছি তাহলে। ওকে, চলে এসো। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রোহান, কেমন আছো? এই তো স্যার। স্যার বাসা থেকে BCS দেওয়ার কথা বলছে, বইপত্র কিনে প্রিপারেশন নেওয়ার জন্য আর কি। তুমি কি চাইছো? স্যার আমি তো একটা জব করি স্যার, পার্ট টাইম, মেইনলি এক্সপিরিয়েন্সের জন্য। আমার একটা ড্রিম প্রজেক্ট আছে স্যার, আমি ওটা নিয়েই কাজ করতে চাই। দেখো রোহান, আমাদের মানে তোমার আশপাশের অনেক মানুষ, তারা অনেক কিছু চাইতে পারে। কেউ চাইতে পারে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, শিল্পপতি হও, এরকম আরও অনেক কিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তুমি কি চাও। আচ্ছা, একটু চা খেলে কেমন হয়? একটু চা বানাতে পারবে? চা ঠিক স্যার, আমি চা বানাতে তুমি পছন্দ করো না, তাই না? আমি জানি সেটা, এবং তুমি যদি চা বানাও সেটার মধ্যে তোমার মন থাকবে না, এবং মন থেকে না বানালে তুমি যেটা বানিয়ে আমার সামনে আনবে সেটা ভালো হবে না, আমারও খেতে ভালো লাগবে না। আজকে বেশ মেঘলা মেঘলা, না বৃষ্টি বৃষ্টি, খিচুড়ি খেলে কেমন হয়? ওটা খাওয়া যায় স্যার। তোমার মুখটা উজ্জ্বল হয়ে উঠলো, কেননা তুমি খিচুড়িকে পছন্দ করো, মন দিয়ে পছন্দ করো। তো মন দিয়ে তুমি যেটা বানাবে সেটা খেতেও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। এখন ধরো কেউ সরকারি কাজ করতে চায় না, তাকে যদি জোর করে
সরকারি কাজের মধ্যে আনা হয়, দেওয়া হয়, কাজটা কি ভালো হবে? সুতরাং সেইটাই করা উচিত যেটা তোমার মন চায়। রোহন, at the end of the day আমার মন যেটাতে সায় দেয়, যেটা করতে আমি ভালোবাসি, সেটা যদি আমি করতে পারি তাহলে তো সর্বোত্তম। কারণ ওখানে আমার ভালোবাসা দিয়ে, আমার স্কিল দিয়ে আমি সবচেয়ে বেস্ট করতে পারবো। এটা তোমাকে যেমন বুঝতে হবে, আমাকেও বুঝতে হবে, দরকার হলে আমাকে বোঝাতে হবে। হ্যাঁ, চলো ওর সাথে সাথে চা খাবো আমরা। এই দেখো কে আসছে, মিষ্টি আসো। কতদিন পরে আসতে কোনো কষ্ট হয় নাই তো? ওরা কই? আছে ওরা উপরে, ডাকছি দাঁড়া। এই হিনি, রোহান, ওরা আমার জন্য ওয়েট করবে না এখানে বসে? আরে ছিল এতক্ষণ এখানে, একটু মনে হয় উপরে। আয় না। এই রোহান, একে ডাকে আসছে। কেমন আছো খালা? রোহান, হ্যাঁ দেখি। এই যে কি রে রোহান, তোর চেহারার অবস্থা কেন? পোজগুলো তো সুন্দর লাগে। ফিল্টার টিল্টার ইউজ করিস নাকি? ইউ ক্যাম পারফেক্ট, ক্যামেরা 360 কোনটা? হ্যাঁ এরকম শুকেছিস কেন? সমস্যা কি? খাওয়া দাওয়া করস না? কি আপা খাওয়া দাওয়া দিস না? নিজে সব খায় ফেলাস নাকি? আরে না, ও তো কোনো রুচিই নাই, কিছুই খেতে চায় না। তোর অবস্থা কি? তোর জামাই কি কেমন আছে? ভালো? খুব ভালো আছে খালা, একদম পারফেক্ট। ওইখানে কেন, কোনো সুখবর আছে নাকি? না, এখনো কোনো সুখবর নাই। সুখবর নাই কেন রে? ও দুলা ভাই, ওফ এইটুকু রাস্তা আসতে কি অবস্থা হলো চিন্তা করে দেখছেন? তুমি বুঝতে পারো কিসের মধ্যে থাকি? ও মাই গড, এয়ারপোর্ট থেকে এইটুকু, আমি তো কানাডা চলে যেতে পারতাম। ইয়ের মশা ওষুধ দিয়েছিস তো? মানে এখন নাকি ডেঙ্গু হইতেছে দিকে। হ্যাঁ হ্যাঁ, তোর রুমে মশার ওষুধ টষুধ দিয়ে সব ঠিকঠাক করা আছে। চল, এখানে অনেক গরম। হ্যাঁ যাই। বাবাই, চেয়ার এরকম করে রাখছেন কেন? আমি আসছি, চেয়ার এরকম করে রাখছেন কেন? এক সপ্তাহ রিঙ্কেল পরে রাখছেন, সমস্যা কি? আপনার রিঙ্কেল ক্রিম পাঠিয়েছি না? ওভারনাইট ক্রিম, নাইট রিপেয়ার, আন্ডার আই, ফেস কি করছেন? ইউজ করেন না? ব্যবহার তো করি, লাভ নাই তো। রিঙ্কেলস তো ভিতরে হয়ে গেছে। তোমার দুই ভাগনা ভাগ্নি যা করতেছে তাতে তো আমার শরীরের ভিতরে রিঙ্কেলস ফালাই দিছে। কি বলে আপা? দেখ না শুনে কি বলে তোর দুলা ভাই। কি দুলা ভাই? এই যে তোমার ভাগনা বিবিএ পাশ করে টেম্পোরারি জব করতেছে, সকালবেলা চেহারাটা ঝুলায় বাইর হয়, সন্ধ্যার সময় চেহারাটা ঝুলায় ঘরে ঢুকে। এত করে বললাম যে বিসিএসটা দে, কিসের কি, কোনো কথাই সে কানে তোলে না। কি করবে না করবে কোনো প্ল্যান সে বলে না। এ তোমার ভাগ্নি লেখাপড়া ঠিকঠাক করলো, কিন্তু চাকরি বাকরি করলো না, করলো বিয়া। ভালো কথা, বিয়ে করছিস, এত বছর হয়ে গেছে, তাদের কোনো বাচ্চা কাচ্চা নাই। আশেপাশের লোকজন আত্মীয় স্বজন জিজ্ঞেস করে আমাদেরকে যে ওদের কি কোনো সমস্যা, কি জবাব দেই বলো? শোনো, ছোট খালা 15 দিন আগে আমাকে ফোন করছিল, করে বলে হিমির কি অবস্থা রে? ওর তো এতদিন হলো বিয়ে হলে বাচ্চা কাচ্চা হয় না কেন? সমস্যাটা কি? সমস্যা কি ওর নাকি ওর জামাই? মানে কি আমাকে কেন এসব বলবে? মানে হাউ সিলি দে আর। আচ্ছা বল, এগুলো কথা আমি আমার মেয়ের সাথে কেমনে বলি? এগুলি কি বলা যায় মেয়েকে? তুই তো ওর খালা, তুই একটু ওকে বুঝাই বল, দেখো কি বলে। রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে 2 সন্তানের মা তাসলিমা বেগম
অনেক খোঁজাখুঁজির পর একই ভবনের 8 তলায় অব্যবহৃত একটি ফ্ল্যাটের রান্নাঘরের নিচে গলায় রশি পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পায় তারা। কেউ শব্দ করতেছিল না, তারপরে একদম প্রিয় সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ওয়ারির বনগ্রাম মসজিদে। রাজধানী সহ দেশের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনা নতুন। রাজধানীর কচুক্ষেতে 15 বছর বয়সী এক গৃহ পরিচারিকাকে পাশবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতিতাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওই যে ছেলে ধরা ইস্যুটা, আর কোনো ইনসিডেন্ট ঘটছে নাকি? আচ্ছা আচ্ছা, এক কাজ করো, তুমি আমাদের ডিজিটাল ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলো, আমার কথা বলো, বলো যে এই ছেলে ধরা ইস্যুটাকে যেন প্রায়োরিটি দিয়ে উনি নিউজ ফিডে দিয়ে দেয়, সো দ্যাট সমস্ত সোশ্যাল মিডিয়াতে ইউজাররা যেন একদম তাদের নিউজ ফিডে এটা পেয়ে যায়। ঠিক আছে, দরকার হয়ে বুস্ট করতে বলো। হ্যাঁ, আর ডেঙ্গু ইস্যু নিয়ে আমি পরে কথা বলবো, আগে এইটাকে ব্যবস্থা করে আমাকে জানাও। ওকে, অলরাইট। বাবা, একটা কথা বলি। বলো। তোমার কি মনে হয় না যে তোমরা সবসময় নেগেটিভ নিউজটাকে হাইলাইট করো নিউজ পেপারে বিজনেস বাড়ানোর জন্য? বুঝি নাই, বুঝায় বলো। না, আমার কাছে মনে হয় বাবা যে সোসাইটিতে যত নেগেটিভিটি আছে তোমরা সবসময় ওগুলাকেই হাইলাইট করো, মানে কোনো ইস্যুরকে ইনভেস্টিগেট করে সেটার সলিউশন বা কোনো পাবলিককে কোনো পজিটিভ নিউজ দেওয়ার চেষ্টা তোমরা করো না। তুমি এটাকে নেগেটিভ কেন দেখতেছো? যেই ঘটনাটা ঘটতেছে এক্স্যাক্টলি ওই ঘটনাটা আমরা পাবলিশ করতেছি। ফর হোয়াট? সবাইকে জানানোর জন্যে। একজন সোশ্যালজিস্টের কাজ কি? সে কখনোই সোশ্যাল সলিউশন নিয়ে কথা বলে না, সে সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে হাইলাইট করে, রিসার্চ করে বের করে যে এই ঘটনাগুলো কেন ঘটে। পত্রিকা তাই করে। সো আমরা এইটাকে পাবলিশ করার পরে যারা সোসাইটির থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা এটাকে দেখে এটাকে নিয়ে রিসার্চ করবে, সলিউশন বের করবে। ওনারা সলিউশন বের করে যখন উনি জানাবেন আমরা সেটাকে পাবলিশ করবো, দেন ইট উইল বি পজিটিভ, নট বিফোর দ্যাট। বুঝতে পারছো? না, তারপরেও বাবা, মানে আমার কাছে মনে হয় যে তোমরা সবসময় সোসাইটির নেগেটিভ নিউজগুলোকেই খোঁজো, মানে যত বেশি নেগেটিভ নিউজ তোমরা পাবলিশ করতে পারবে মনে করো ততই বেশি বিজনেস হবে তোমাদের। কি বলতে চাও? একটা পত্রিকা চলে কিভাবে? টাকা লাগে না? পত্রিকা যদি বিক্রি না হয় টাকাটা ফেরত আসবে কোত্থেকে? টাকা না আসলে আমার বেতন হবে কিভাবে? আমার বেতন না হলে আমি তোমাকে টাকা দিব কিভাবে? হ্যাঁ, তোমার তো ম্যাচুরিটি হয় নাই এখনো যে তুমি এইগুলো নিয়ে কথা বলবা। তুমি আমার কাজ নিয়ে তুমি কথা বলবা। নো, ইউ ক্যানট ডু দ্যাট। তোমার ম্যাচুরিটি হইলে তুমি চাকরি করো, তুমি বড় বেতন পাও, দেন ইউ উইল রিয়েলাইজ হাউ টু আর্ন মানি ইন দিস সোসাইটি। তার আগে এইসব নিয়ে মাথা কামায় না। যেই কাজ করতেছো সেই কাজ করে গিয়ে যাও। এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। Your call is now in waiting. Please wait or try again after some time. Thank you. রোহান, আমি কিছু সিরিয়াস কথা বলার জন্য তোমাকে আজকে ডেকে নিয়ে এসেছি। ওকে, বলো। লিসেন, টু বি ভেরি অনেস্ট, গত 3-4 মাস ধরে মানে আমাদের মধ্যে যে স্পার্কটা আগে ছিল সেটা আমি ফিল করছি না। লাইক রিলেশনশিপ আসলে যেমন হয় তেমন কিছুই কিন্তু আমাদের মধ্যে নেই। মানে 3-4 মাস আগেও যেটা ছিল এখন আমি তেমন কিছুই আর ফিল করছি না। ওকে, স্ট্রেট কাট যদি কথা বলি তাহলে আমি রিলেশনশিপটা রাখতে চাচ্ছি না। ইটস ফাইন। আই মিন আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট যে তুমি আমাকে অনেস্টলি সব কিছু বলছো। অ্যান্ড
আমি তো তোমাকে জোর করে রিলেশনশিপে রাখতে পারবো না, তাই না? সো লিসেন, আই নো যে আমি তোমাকে হার্ট করছি অনেক। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ডোন্ট বি, আই মিন ইফ ইউ আর হ্যাপি ইটস ওকে, রিয়েলি। Okay, then take care. You too. নাসিবা, কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো। বলো, কিছু বলবা? মানে আমি এমনি ফোন দিলাম আর কি, মানে তুমি ঠিক আছো কিনা। হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি হবে। আচ্ছা শোনো, তোমার কি ইম্পর্টেন্ট কিছু বলার আছে? না, আমি এমনি ফোন দিলাম র্যান্ডমলি খোঁজ খবর নিতে, তুমি তোমার কি অবস্থা। ঠিক আছে তাহলে রাখি, পরে কথা বলি। শিওর, ইটস ওকে, পরে কথা হবে তাহলে। তোদের দুই ভাই বোনের সমস্যাটা কি? আসার পর থেকে তোদের নামে কথা শুনতে শুনতে আমার তো দিন শেষ হয়ে যেতেছে। আমি তো এখানে ঘুরতে আসছি নাকি? বাবা মারা তো জ্বালাস কেন তোরা? সমস্যা কি তোদের? আই আই, তুই মুখ ঝুলে ঘুরে বেড়াস কেন? কি সমস্যা কি তোর? আমি ঠিক বুঝলাম না। মানে বুঝবি না কেন? তোর বাবা মা বলছে কোথাও জয়েন করতে, তুই কেন জয়েন করছিস? তোর বিসিএস দিতে বলছে না? তুই বিসিএস না দিয়ে কেন একটা অফিসে আলতু ফালতু অফিসে জয়েন করার দরকারটা কি? তোর তো আমিও বলছিলাম যে আমার সাথে চল, তোর আমেরিকায় কোনো একটা কিছু করে দিই। সেগুলোর দিকে ধ্যান দিছিস কোনো? না। আরেকটা কথা বল, তোর ঘরের দরজা বন্ধ করে রাখিস কেন? এই কতদিন ধরে ঘরের দরজা বন্ধ করে রাখে বলো তো? আরে বলো না কেন, সমস্যা কি? মানে বেশ কিছুদিন। বেশ কয়েকদিন? তোর কি বয়স আছে নাকি দরজা বন্ধ করে রাখার? বিয়ে করছিস নাকি যে দরজা বন্ধ করে রাখবি? এরকম শুকাইছিস কেন? নেশা টেশা করস না তো? হ্যাঁ এই তুই আবার ইশারা করস কেন রে? তোর এইসব প্রশ্রয় কিন্তু ভাই নষ্ট হইতেছে, বুঝতে পারতেছিস? আর তোর কথা কি বলবো? তোর কথা মানুষের কাছে আমার শুনতে হয়। এখান থেকে ফোন করে মানুষ আমাকে ফোন করে, তোর বাপ মাকে জ্বালায়, তোরা তো কেউ ফোন করে না। তুই বিয়ে করছিস এতদিন, তুই পোলাপান নেস না কেন, ওটা তোর প্রবলেম, আমি তো জানি না, কিন্তু আমাকে ফোন করে শুনতে হয়। কেন শুনতে হবে এইসব কথা? মেয়ে মানুষ হয়েছিস, একটা বাচ্চা কাচ্চা থাকলে তো এইসব কথা আমাদের শুনতে হয় না, তাই না? শোন, আমি যে মেসেঞ্জারে মেসেজ দিই, মেসেজ সিন করস? জীবনে তো সিন করস না কেন? সমস্যা কি? তোর কোনো পোস্টও তো আমি দেখতে পারি না, প্রাইভেসি দিয়ে রাখোস, তাই না? আমি ঠিক জানি না আসলে। জানোস না? হ্যাঁ এটা ঠিক যে আমি বাইরে থেকে আমি একটু বেশি জানি, তুই একটু কম জানোস, কিন্তু ফেসবুক সম্পর্কে জানোস না, তো হইতে পারে না। পরিবারের সবগুলা মানুষ, সবগুলা কাজিন, সবার সাথে তো তুই আমি দুজনই আছি না ফ্রেন্ড লিস্টে, কমন ফ্রেন্ডস না? তো ওরা কোথায় কোথায় আছে, ওদের পোস্টগুলো দেখোস না? মনে হয় না দেখোস যে ওরকম কালা কালা বড় বড় টুপি পরে, এরকম বড় বড় কোট পরে কি সুন্দর ই করে ছবি দেয়, দেখোস না? ইচ্ছাও করে না ভিতরে? কি ইচ্ছাও জাগে না নাকি যে বড় কিছু হই, বড় কিছু করি? হ্যাঁ মুখে কি আছে, জিপ করে রাখছিস কেন? কথা বলছ না কেন? ওয়াই? প্রবলেমটা কি? তোদের দুইজনের সাথে আলাদা আলাদা বসতে হবে, এরকম অল্প কথা হবে না। আমি একটু টায়ার্ড ফিল করতেছি। হ্যাঁ এখন যা।
খবরদার, ঘরের দরজা কিন্তু বন্ধ রাখবি না। আমি যখন তখন আসতে পারি, এসে দেখবো, চেক করবো। হ্যাঁ, আর অবশ্যই সিং করবি, আজকে যে সিং করবি সবগুলো। রোহান, কি হচ্ছে? না স্যার, কিছু না, জাস্ট মন খারাপ। কি করতে ইচ্ছে করছে? জানি না স্যার, জাস্ট মনে হচ্ছে সব ছেড়ে কোনো একটা জায়গায় চলে যাই। তার মানে আশপাশের কেউ কিছু কষ্ট দিয়েছে? কে? আচ্ছা ঠিক আছে, দেখো, কে বলার দরকার নেই, কিন্তু কষ্টগুলো যদি তুমি এক্সপ্রেস না করো, মনের মধ্যে কি হচ্ছে সেটা যদি তুমি না বলো, তাহলে তো তুমি লুক অ্যাট ইউ, তুমি তো অলরেডি ডিপ্রেসড। এটা তো আস্তে আস্তে বাড়বে। উপর থেকে আমরা অনেকে লাফিয়ে পড়ে না, কি বলে ওটাকে? স্কাই ডাইভিং। স্কাই ডাইভিং। স্কাই ডাইভিংয়ের জরুরি কি? মনে করো ইউ আর ভেরি ফিট, জিম টিম করে, মানে স্লিমিং ট্রিমিং হয়ে একদম ঠিকঠাক আছো। যেটা জরুরি হচ্ছে সেটা হচ্ছে মেন্টালি ফিট থাকা। যদি মানসিকভাবে সে তৈরি না হয়, তার পক্ষে ওই স্কাই ডাইভিংটা করা খুব মুশকিল। সো বেটার রোহান, মনের মধ্যে যেটা আছে সেটা এক্সপ্রেস করা, বলা, চিৎকার করতে ইচ্ছে করলে করো, যাকে যেটা বলো সেটা বলো। তা নাহলে তো কোনোদিন জিততে পারবে না যদি কথাই না বলো। Very important is mental fitness. Okay? চলো। ওয়েট, আমরা এখানেই কথা বলবো। এখানে? তোমার বাসার নিচে? তার চেয়ে বেটার চলো কোনো রেস্টুরেন্টে যাই, বসে আমরা কথা বলি। রুমি, আমরা যেভাবে আমাদের রিলেশনশিপটা মেনটেন করছি, দিস ইজ সো আনহেলদি। আই থিঙ্ক উই শুড স্টপ দিস। What are you talking about? Is that a joke? I don't want to be with you anymore. কি চাও? ডিভোর্স? আমি কোনো রিজন দেখছি না ডিভোর্সের। We are perfectly okay. We're a good couple. We're a happy couple. Are we? Yes, we are. Listen, I really love you. I do, seriously. But তুমি যেটা করছো সেটার জন্য আমি তোমাকে রেসপেক্ট করতে পারছি না, আর রেসপেক্ট না থাকলে একসাথে সংসার করা সম্ভব হয় না। Come on, you're just being silly. Listen to me, আমরা একটা রেস্টুরেন্টে যাই, বসে have a cup of coffee, then discuss it. I know we can sort things out, okay? Silly. Thank you.
এই শোনো, জি তুই রোহান না? জি মাসুমের ছেলে তো? জি। ও তুই কেমন আছো বাবা? ভালো আছি। ও, কি করছো এখন? আমি আঙ্কেল একটা পার্ট টাইম জব করছি একটা স্টার্ট আপে। পার্ট টাইম জব করলে তো হবে না বাবা। আমার ভাই, তোমার আব্বা আমার কাছে প্রায়ই আসে, তোমাকে নিয়ে বহুত চিন্তিত। ওই পার্ট টাইম জব করতে কাজ হবে না। তুমি একটা বড় অফিসার হবে, বিশেষ পরীক্ষা দেবে, ডিসি হবে, সচিব হবে, এটাই তো আমরা চাই। ডিসি হলে বলবো যে ওই আমাদের ছেলে রোহান ডিসি, হ্যাঁ, সচিব হলে বলবো যে আমাদের ছেলে সচিব, তাই না? তুমি কি চাও না এটা? ঠিক আছে না? তো তুমি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। তো এখন কোথায় যাচ্ছিলে? একটু সামনে যাচ্ছিলাম। তা যাও। তো তুমি যে যাচ্ছিলে আমাকে দেখেছিলে? খেয়াল করেনি, গুড। আমি মসজিদ থেকে আসছিলাম, তুই তো খেয়াল করেনি। বুড়ো বিদ্যুৎ দেখলে খেয়াল করতে হয়, একটু ওই সালাম টালাম দিলে তোমার মনটাও ভালো থাকবে, বুঝেছো? এটা করো, তাতে দেখবে সবাই তোমায় ভালোবাসবে। তুমি তো একটা লক্ষ্মী ছেলে, আমাদের গর্ব। তা তুমি যেখানে যাচ্ছিলে যাও। জি পড়াশোনা করো, হ্যাঁ? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি আপনার কথা বলেন। আমেরিকা থেকে আসছেন না, সেখানকার গল্প করেন। শুনেন ভাবি, ওইখানে লাইফ আছে। এখান থেকে যখন যাই তখন ভাবছিলাম না জানি কি, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখতেছি ও মাই গড, সারাদিন কাজ করার পরে আপনি যদি ঘুরতে চান, আপনি কোথাও যেতে চান, আপনার মতো করে আপনি ঘুরতে পারতেছেন। কিন্তু এখানে কি তা সম্ভব? সম্ভব না। সারাদিন পরে তো টায়ার্ড। ওইখানে মানুষের রাইটস আছে, মানুষের লাইফ আছে। কারণ আপনাদের বুঝতে হবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাই না? আমার ছেলেটা যদি বিসিএস না দিত, আমাদেরও না ইচ্ছা ছিল ছেলেটাকে আমেরিকায় পাঠানো, কিন্তু সেটা তো আর হলো না। কি বলেন, ও যে বিসিএস দিছে, এটা তো দাম বাড়ছে। ওইখানকার যারা বাঙালি তারা তো চায় তাদের মেয়েদের ভালো ভালো ছেলেদের সাথে বিয়ে হোক, এখান থেকে নিয়ে চলে যাবে। আচ্ছা আপা, আমার ছেলেটাকেও ওই আমেরিকার মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে? বললাম না, তার দাম বাড়ছে। ভালো ভালো মেয়ে পাবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অনেক রকমের মেয়ে পাবে। আরে ওখানকার সিটিজেনশিপ হয়ে যাবে, দেখতে না দেখতে দেখবেন 5 বছরের মাথায় সিটিজেন। মাই গড, আমেরিকার সিটিজেন। আমি তোমার ছেলেকে কতবার বলছি বলো, সে যদি করতো তাহলে কি হতো? তাহলে 2 দিন পর পর গাড়ি চেঞ্জ করতো, তাই না? লেটেস্ট মডেলের সব গাড়িগুলা কি সুন্দর, দেখলি তো ভালো লাগে। তুই একটু ভালো মতন বুঝায় বল না, আমার কথা তো কিছুতেই শুনে না। তুই একটু ভালো মতন বুঝা। তোমার ছেলে আমার কথা শুনবার মতো মানুষ। শুনেন ভাবি, ওইখানে 18 মানেই হলো ইন্ডিপেন্ডেন্ট, নিজের দায়িত্ব নিজে নিতে পারে। আর আমাদের দেশে কি অবস্থা চিন্তা করেন, মা বাবা মরে যেতেছে কিন্তু ছেলে মেয়ের দাবি কমে না। আম্মু এটা লাগবে, আব্বু এটা লাগবে, এরকম কোনো একটা জীবন হলো? রোহান, মোবাইলে কি করতেছিলি? সারাদিন ঝুঁকে চোখে মোবাইলের দিকে তাকা থাকলে তো ঘাড় ব্যাকা হয়ে যাবে না? সমস্ত লেখাপড়া কি মোবাইলে চলে আসছে নাকি? বাংলাদেশ দিয়ে দিস্তা, কাগজ, কলম সব উঠে গেছে। বলো। তুই যে চাকরি করস, কয় পয়সা বেতন পাস? পাই মানে খুব বেশি না, পার্ট টাইম তো। আওয়ারলি, উইকলি, মান্থলি, কোনটা? মান্থলি পাই, মানে মাসের শেষে দেয়। কয় পয়সা দেয়? দেয় অ্যারাউন্ড 10। অ্যারাউন্ড 10 মানে কি? 10,500, 9,500 কোনটা? 10,000 দেয়। 10,000? তোর জন্য যে এবার ঘড়িটা নিয়ে আসছো, ওটার দাম কত জানোস? $250, মানে প্রায় 20,000, অ্যারাউন্ড 20। তুই যে ক পয়সা ইনকাম করস, রাস্তার ভিক্ষুক যেটা ভিক্ষা করে সেও তোর চাইতে বেশি ইনকাম করে, বুঝতে পারছস? আমি যদি আমেরিকায় যেয়ে বলি যে আমার ভাইগনা 10,000 টাকা বেতন পায়, তাহলে তো আমাকে লাথি মেরে বের করে দিবে। আমি আসলে একটা স্টার্ট আপ প্ল্যান করছি, লাইক আই ওয়ান্ট টু বি আ সোশ্যাল এন্টারপ্রেনার। হ্যাঁ, এন্টারপ্রেনার বুঝি নাই। মানে উদ্যোক্তা। তোর এই উদ্যোক্তার কারণে তোর বাপ মা সমাজের কাছ থেকে লাথি উষ্টা পেতেছে। শোন, এটা বাদ দে, হয় পরীক্ষা দে, তা নাহলে আমার সাথে চল আমেরিকা যেয়ে এই মোবাইল টিপিস, কিছু টাকা পাবি, না পেলে আমি দিব, অসুবিধা নেই। বস, একটু কথা ছিল।
হ্যাঁ বলো, কি অবস্থা, কেমন চলতেছে? বস ভালোই চলতেছে, মানে আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি, মানে ক্লায়েন্ট ভেন্ডর সবাই হ্যাপি, মানে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট বস। আমি জানি তুমি ভালো করবা, কিপ ইট আপ, এটাকে ধরে রাখো। হ্যাঁ থ্যাংক ইউ বস। মানে আমি আসলে যেটার ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম বস, আপনি তো বলছিলেন যে 4 মাস পরে চাকরিটা পার্মানেন্ট হবে, মানে ইটস অলরেডি 5 মান্থস রানিং। এত টেনশন করতেছো কেন? আমি চাইলে তো তোমার চাকরি এখনই পার্মানেন্ট করে দিতে পারি, তাই না? কিন্তু এখন চাকরি পার্মানেন্ট হলে তো আর তোমার স্যালারি বাড়বে না। তো আমাদের সামনে একটা ইনভেস্টমেন্ট আসার কথা আছে, ইনভেস্টটা আসুক, তোমার প্রমোশন হবে, তোমার স্যালারি বাড়বে, সবকিছু হবে, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশন করো না, ধরো তুমি পার্মানেন্ট হয়েই আসছো, ঠিক না? এইভাবে ভেবেই অফিসে কাজ এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? চা খাবা? রোহান, কেমন আছিস? আমি তো ভালো আছি। আমার তো অস্ট্রেলিয়া হয়ে গেছে। তোর অস্ট্রেলিয়া হয়ে গেছে? হ্যাঁ, ভিসা হয়ে গেছে, আমি তো চলে যাচ্ছি। কবে অ্যাপ্লাই করলি? 6 মাস আগে। আমি তো তোকে বলছিলাম, তুই তো শুনলি না। তুই খরচটা কি? তোর পাই না, ফোন দেই, কোনো খোঁজ খবর নাই, রিপ্লাই দিস না। আমি আছি আর কি, একটা জব করতেছি পার্ট টাইম। পার্ট টাইম জব? পার্ট টাইম জব করস তুই? তোর দেখলে লাগে ওষুধ বেচস, রিপ্রেজেন্টেটিভ। আরে গাধা গাধা, তুই একটা ডিম্ব, একটা ঘোড়ার ডিম্ব যে এক্সিস্ট করে না। সবাই চলে গেছে দেশের বাইরে, আমিও চলে যাচ্ছি, আর তুই দেশে পড়ে আসছস, কোনো ফিউচার নাই। শোন, অনেক হয়েছে, সিরিয়াস হ, আমি ওয়েট করি তোর জন্য। তুই অ্যাপ্লাই কর, আমার মামা আছে, সব ব্যবস্থা করে দেবে। অস্ট্রেলিয়ার ওয়েদারটা ভালো, 2 বন্ধু একসাথে কাজ করব, চিল করব। লেটস গেট সিরিয়াস, অলরাইট? কই ছিল এত রাত পর্যন্ত? অফিসের প্রজেক্টের কাজ ছিল বাবা। কাজ করো টেম্পোরারি, তার আবার রাতভর প্রজেক্ট? একটা আর্জেন্সি ছিল বাবা। কয় টাকা বেতন দেয়? ওভারটাইম দিবে? তোমার জন্য এত রাত পর্যন্ত আমরা বসে রইলাম একসাথে খাবো বলে। তোমার খালা আসছে আমেরিকা থেকে, তাকে তো একটু সম্মান দিলা না? থাক দিল ভাই, আমারে দাম দেওয়ার কিছু নাই, নিজের দামটা বাড়াও। তোমার বাবা চাই তুমি বিসিএস দাও, লেখাপড়া করে নিজের দামটা একটু বাড়াও। আমি কে? আমি তো কেউ না, আমি হলাম হরিদাস পাল। হইল না? এত দূর থেকে তোমার খালা আসছে, তোমাদের এত আদর করে, আর তাকে দিলা রাগায়। ছেলেকে নিয়ে যে কি করবো আমি বুঝি না। কি হয়েছে ভাইয়া? স্যাড একটা লোক, কেন সারাটাক্ষণ এরকম আপসেট হয়ে থাকিস? কি হয়েছে বল তোমাকে, বল বল বল, কি হয়েছে? জানি না আপু, মানে আশেপাশে যে কি হইতেছে আমি না নিতে পারতেছি না। লাইক আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মানে আই ফিল সো সাফোকেটেড অল দ্য টাইম। কেন এই সাফোকেশন কেন? আমার কিছু ভাল লাগে না, আমার নিউজ পেপার পড়তে ভালো লাগে না, আমার ফেসবুকে ঢুকতে ভালো লাগে না, মানে দের ইজ সো মাচ নেগেটিভিটি অল অ্যারাউন্ড মি। লাইক এভরি ডে আই ওয়েক আপ, আমি কোনো না কোনো ব্যাড নিউজ পাইতেছি। লাইক কোথাও একটা বাচ্চাকে রেপ করতেছে, একটা ইনোসেন্ট মহিলাকে পিটায় মেরে ফেলতেছে, আমি ডেঙ্গু তো আছেই, তারপর কি মাথা লাগবে, মানে হাউ ক্যান ইভেন পিপল থিঙ্ক দ্যাট, মানে হোয়াটস রং উইথ সোসাইটি? আমি খাবারের কথা তো বাদই দিলাম, লাইক এই খাবারে ভেজাল, ওই খাবারে ভেজাল, ইভেন ওষুধের মধ্যে ভেজাল, মানে ক্যান ইউ ইম্যাজিন?
সেই সব দিকেই সমস্যা। কিন্তু ভাইয়া এর পরেও তো সবাই লাইফ লিড করতেছে না, এই যে সকালে ঘুম থেকে উঠতেছে, রাতে বাসায় ফিরতেছে, সব কাজ করতেছে। তুই একটা কাজ কর, তুই ফ্রেন্ডদের সাথে একটু কয়েকদিন ঘোরাঘুরি কর, হ্যাং আউট কর, তাহলে দেখবি মুড ভালো হয়ে যাচ্ছে। আমার বাইরে যাই তো ভালো লাগে না আপু। আমি যার দিকে তাকাই আমার মনে হয় যে ইদার সে একটা ক্রাইম করে আসছে, না হলে একটা ক্রাইম করতে যাচ্ছে, বা অথবা আমাকে কিছু করবে। সামথিং ইজ গোইং টু হ্যাপেন দেয়ার। তুই বুঝতেছ, আমার রাস্তায় বের হইতে আমার ভয় লাগে। আমি বুঝতে পারছি তোর প্রবলেমটা। তোর এই ছোট্ট সুইট ব্রেনটার ভেতরে এত প্রেশার দিস না, হ্যাঁ? সব ঠিক হয়ে যাবে। এত নেগেটিভ ভাইব নিয়ে আসিস না। আমি যে কাজটা করছিস সেখানে শুধু ফোকাস কর। ভাই এগুলো তো টাইম লাগে নাকি? আপনি যদি সময়টা না দেন তাহলে তো আমরা জিনিসটা সেল করতে পারবো না, তাই না? আর কত সময় দিব? একটু ভাই। হ্যাঁ হ্যালো। হ্যালো রোহান, তুই কই? আমি অফিসে। কেন? ও আচ্ছা, তুই কি কিছু শুনছিস? না, কি বল? ওই যে নাজিবা আছে না, ওর তো আজকে বিয়ে। জার্মানি থেকে একটা ছেলে আসছিল, তোর মনে আছে? ওর সাথে। দোস্ত, আই এম রিয়েলি সরি। আমি তো তাহলে তোকে খুব একটা বাজে সিচুয়েশনে ফেলে দিছি। দোস্ত, তুই ঠিক আছোস? হ্যাঁ, আমি ঠিক আছি, টেনশন নিস না। আর ইউ অলরাইট? হ্যাঁ, পারফেক্ট। বাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দোস্ত, ঠিক আছে তাহলে। ভাই শুরু করি। একটু সময় ভাই, বাইরে আমার অনেক কাজ আছে ভাই, আমার আর অনেক জায়গায় যেতে হবে ভাই। আরে ভাই, আপনার কি একলার কাজ আছে? আমার কাজ নাই? প্রোডাক্ট দিছেন, টাইম লাগবে। এত তাড়াতাড়ি বেচা হয়ে যায় নাকি? এটা কি মাছের বাজার পাইছেন আপনি? ফাইজলামি করেন আমার সাথে? আরে ভাই, আপনি এভাবে রিঅ্যাক্ট করছেন কেন? আরে এভাবে কিভাবে রিঅ্যাক্ট করতেছি আমি? এতক্ষণ বসে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, বললাম তো হয়ে যাবে। তা পরে কথা হবে। হ্যাঁ, পরে ফোন দিব। ওকে, বাই। বস, আমার 2-3 দিনের ছুটি লাগবে। কেন? না বস, আমি আসলে একটু ডিপ্রেসড। কিসের ডিপ্রেস? মানে বস, কিছু পার্সোনাল ইস্যুস। আমি আসলে কাজে ফোকাস করতে পারছি না বস। এটা কি ইউরোপ আমেরিকা পেয়েছো যে ডিপ্রেস তাতে ছুটি দিতে হবে? তোমাকে হাত ভাঙছে, পা ভাঙছে, এত লেম এক্সকিউজ কেন? কত বড় অফিস আমাকে চালাতে হয়, কত কাজ করতে হয়। ডিপ্রেশন তো আমার ভোগা উচিত। যাও কাজ করো। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি যাকে চেয়েছিলে তোমার জীবনে, তোমার পাশে, তাকে পাওনি। কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। কি করতে ইচ্ছে করছে? কাঁদতে ইচ্ছে করছে?
কাঁদো। জীবনে পথ চলতে কষ্ট হতে পারে, কান্না আসতে পারে, সেটা তো স্বাভাবিক। বেটার হচ্ছে কষ্টটাকে এনজয় করা। এনজয় ইট। আম্মা, আমি দিয়ে দিই পানি? না না, দেয়া লাগবে না। একটা কথা বলবো। বল। আমি রুমির সাথে আর থাকবো না। কি কি বললি? রুমির সাথে আমিও থাকবো না। মানে কি এই কথাটার মানে কি? মানে আমি রুমিকে ডিভোর্স দেব। কি বলছিস তুই? ডিভোর্স দিবি? ডিভোর্স ডিভোর্স মানে বুঝিস তুই? ডিভোর্স কাকে বলে তুই মানে বুঝিস? আমি কি বাচ্চা আম্মা? আমি ডিভোর্সের মানে তো অবশ্যই বুঝি। নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, আমি থাকতে পারছি না, সম্ভব না আমার। এমন কি কারণ হলো, এমন কি ঘটলো যে ডিভোর্স দিতে হবে? নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, বলা সম্ভব হচ্ছে না। ওর সাথে আমার থাকা সম্ভব না মা। তুই কি বলছিস? আমি তো আমার মাথায় ঢুকছে না কিছু। এই জন্যই না, এই জন্যই তুই একা একা এই বাসায় আসছিস। তখন তো আমি বুঝি না, এখন বুঝতে পারছি। আমি আমি তোর বাবার সাথে কথা বলছি, ডিভোর্স হবে। সমস্যাটা কি? এত সুন্দর লম্বা চড়া ভালো ছেলের সাথে থাকতে পারবি না? ডিভোর্স নিতে চাস? সমস্যাটা কি বল? খালা, এটা খুব পার্সোনাল একটা বিষয়, আমি শেয়ার করতে পারছি না। সমস্যা তো একটা আছে নিশ্চয়ই, তাই না? পার্সোনাল বলে কোনো জিনিস থাকে না। বিয়ের সময় দুটো পরিবারে বিয়ে হয়, একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমরা যা করবা তার প্রভাব কিন্তু পরিবারের উপরে পড়বে, তাই না দুলা ভাই? তো সমস্যা কি বুঝলাম না তো। তোর মার আমি যে এত বছর সংসার করতেছি, আমাদের কি ঝগড়া যেটি হয় না? হয়তো ডিভোর্সের পর্যায়ে গেছি নাকি? নাকি তুই মডার্ন ট্রেন্ড ধরছস যে ডিভোর্সি হইলে একটা জাতি উঠে গেলি, সেই রকম? ট্রেন্ডের কথা বললেন না দুলা ভাই। আমি যে এত বছর ধরে আমেরিকায় আসি, ওইখানকার বাঙালি কমিউনিটিতে এরকম ডিভোর্স হয় না। পারিবারিক এখানে কি এই দেশে কি নতুন কোনো ট্রেন্ড চালু হচ্ছে নাকি? বেশি মডার্ন হচ্ছে তোরা, ওইখানের চেয়ে বেশি মডার্ন। রুমি ছেলেটা এত ভালো, ব্যবসা করতে তো সুন্দর, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত ভালো, ওদের আত্মীয় স্বজনের টাকা দেখ, সব পাওয়ারফুল, উঁচা জায়গায় চাকরি করে। সেইগুলো থুইয়া তুই ডিভোর্স করবি? আরে একবার বাপ মায়ের কথা ভাব, আশেপাশের লোকজন কি বলবে? হ্যাঁ, বলবে না যে মেয়েটা ডিভোর্স নিয়ে বাপ মার ঘরে থাকে? মান সম্মান থাকবে কত? শোন, এইসব বাদ দে, বাদ দে, বসকা বসকে বাদ। বাইরে রুমের ওখানে যা, একটা বাচ্চা কাচ্চা নিয়ে। আমি তো বলছিলাম না যে একটা বাচ্চা কাচ্চা হলে কিন্তু সংসারটা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতো, তাহলে এইসব ঝামেলা হতো না, ডিভোর্স টিভোর্স হইতো না, বুঝছো? কি কথা কানে যাচ্ছে না? যা, জামার কাছে যা। এত ভালো একটা ছেলে, এত সুন্দর, সমস্যা কি বুঝি না। মেল পাইছেন নাকি? কিসের মেল? কেন ভাই, যারা যারা পার্মানেন্ট হইছে তাদের প্রত্যেকে তো মেল দিছে। আমি তো এরকম কোনো মেল পাই নাই। আপনি মেল পান না? চেক করে দেখেন, চেক করে দেখেন। এরকম কোনো মেল পাই নাই ভাই। মেল আসেনি আপনার কাছে? দাঁড়ান, আমার কাছে লিস্টটা আছে। সরি ভাই, আপনার নামটা তো লিস্টে নাই। আপনি একটা কাজ করেন, এক্ষুনি বসের রুমে যান, গিয়ে বসের সাথে কথা বলেন। বস, অনেকেরই তো পার্মানেন্ট হয়ে গেছে, কিন্তু আমি তো আমার ব্যাপারটা বুঝলাম না। তোমার পার্মানেন্ট হওয়ার যোগ্যতা নেই, তাই তোমার চাকরি পার্মানেন্ট হয় নাই। বস, কিন্তু আমি তো আমার এফোর্টটা দিছি বস। যার ডিপ্রেশনের জন্য ছুটি লাগে তার চাকরি পার্মানেন্ট হওয়ার দরকার নেই। তুমি 4-5 মাস ওয়েট করো, তোমার চাকরি আমি পার্মানেন্ট করে দিব। ঠিক আছে বস, আপনি থাকেন আপনার স্টার্ট আপ নিয়ে,
আপনার কাছে তো কোনো কিছুর কোনো ভ্যালু নাই, আমার এফোর্টের ভ্যালু নাই, কোনো কিছুর ভ্যালু নাই। থাকেন আপনি আপনার বিজনেস নিয়ে, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দাও, তোমাকে আটকে রাখছি কে? তুমি হয়তো মধ্যবিত্ত পরিবারের ছেলে, অনেক কারণেই ডিপ্রেশন আসতেই পারে। তোমার একটা 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 জায়গা দরকার যেখানে তুমি চুপচাপ কিছুক্ষণ কাটাতে পারো, থাকতে পারো, হয়তো কাঁদতেও পারো। সেই স্পেসটাও নেই। একটু পরেই কেউ দরজায় খটখট করবে। তুমি পার্কের মতো একটা জায়গাতে, নির্জন জায়গাতে গিয়ে হয়তো বসলে একটু হালকা হওয়ার জন্য, হয়তো চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছো, কোনো কেউ দেখলে হাসে। তুমি যে তোমার মতো করে একটু সময় কাটিয়ে তুমি যে এটা থেকে বেরোবে, সেটা স্কোপ আমাদের সোসাইটি আমাদেরকে দেয় না, স্পেস দেয় না। তুই জানিস তো না যে তোর রুমি ভাইকে আমি ডিভোর্স দিচ্ছি? হ্যাঁ। তুই কি অলরেডি আমাকে হেট করা শুরু করছিস? মানে আমি বুঝলাম না। না, এই যে তোর বড় বোনের ডিভোর্স হয়ে গেছে, তোর বড় বোন একটা সংসার করতে পারলো না, কত খারাপ একটা বোন, তোর ফ্রেন্ডরা তোকে টিজ করবে, সবাই বলবে যে মানে তোকে নিয়ে হাসাহাসি করবে, তো তুই তো নিশ্চয়ই আমাকে হেট করবি, তাই না? আপু, do you think that really matters to me? কিন্তু মার কাছে তো অনেক ম্যাটার করতেছে রে। দেখ না, মা বারবার সিক হয়ে যাচ্ছে। আম্মা তো বলে দিচ্ছে সে কখনো কোনো ফ্যামিলি ফাংশনে যাবে না, আব্বা অফিসে যেতে পারবে না, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, মিষ্টি খালা, তারপরে আর যারা যারা ওই যে আমার চাচি, মামি, ফুপু, সবার জন্য আজকে ফ্যামিলির একটা সবচেয়ে মানে দুর্নামের জায়গায় চলে গেলাম না আমি আমার ডিভোর্সের জন্য। তো তোর তো অবশ্যই আমাকে হিট করা উচিত না? You're my apple, like. Apple, it doesn't matter what you do or what people think. I love you unconditionally, no matter what happens. I'll always be with you. স্যার, আমি কি করব স্যার? মানে আমার বাবা মা আমার কাছ থেকে এক জিনিস চায়, চাচা চাচি আরেক জিনিস চায়, খালা এসছে উনার এক্সপেকটেশন আরেক রকম, পাশের বাসার আন্টি এক জিনিস বলছে, এলাকার মানুষজন আরেক জিনিস এক্সপেক্ট করছে আমার থেকে। স্যার, আমি না খুব কনফিউজ, আমি কি করব? তুমি যা চাও সেটাই করো। বাট স্যার, আমি তো একটা সোসাইটিতে বিলং করি, আমি তো সোসাইটির বাইরে যেতে পারবো না। সোসাইটি? কোন সোসাইটি? ধরো তো সোসাইটি, হ্যাঁ সোসাইটি সোসাইটি ধরো তুমি ডাকাতদের সোসাইটিতে বিলং করো, মানে সেখানে কাজ হচ্ছে ডাকাতি করে নিয়ে আসা, ওই জন্য তোমাকে দলে নিয়ে এসে, ওইটাই সোসাইটি। এখন তুমি যদি
ওই যে ডাকাতি করে এনেছে সেই মালামাল গিয়ে অন্যদের মধ্যে বিলিয়ে দাও, ডাকাতরা মানবে? ওই সোসাইটিতে, ওই ডাকাতের সোসাইটিতে থাকতে দেবে? বা ধরো তুমি চোরের সোসাইটিতে বিলং করো, ঠিক আছে, চুরির মালামাল তারা নিয়ে আসলো, তুমি গিয়ে যেখান থেকে মালামাল তারা এনেছে সেই বাড়ির দিকে আবার পৌঁছে দিয়ে আসলে, তুমি ওই চোরের সোসাইটিতে থাকতে পারবে? তারা তোমাকে অ্যালাউ করবে? কি সোসাইটি সোসাইটি সোসাইটি? তুমি কি চাও? এই তুমি এথিক্যালি রাইট, তাহলে সেটাই করো। যে সোসাইটির এথিক্স ঠিক নাই, মোরাল ঠিক নাই, সেই সোসাইটি তোমার কাছে চাইলে কি হবে? ওটা তো নষ্ট, নষ্টই হবে। আর তোমার এথিক্স ঠিক থাকলে তোমার মতো চলো, তুমি যেটা করবে আগামী দিনের সোসাইটি সেটাই মানবে, বিকজ তোমার এথিক্স ঠিক, মোরাল ঠিক। Got my point? Society. কি ব্যাপার, অফিস যাও নাই? না বাবা। শরীর খারাপ নাকি? না তো বাবা, আমি জবটা ছেড়ে দিছি। পার্ট টাইম জব ছাড়ারই বা কি, ধরারই বা কি? না, ওদের সাথে একটা ইস্যু নিয়ে ঝামেলা হয়েছিল। আমি পার্মানেন্ট হওয়ার ট্রাই করতেছিলাম, তো ওরা বলতেছে যে লেট হবে। দেখি আমি অন্য কোথাও ট্রাই করব। অন্য কোথাও ট্রাই করবা মানে? আবার জব করবা? এই পার্ট টাইম জব কয় টাকা বেতন দিছে? 5,000, 7,000, 10,000? তোর ট্রান্সপোর্ট কস্টই তো এর চেয়ে বেশি। হ্যাঁ, তোমাকে যে এতবার করে বললাম বিসিএসটা দাও, আমার কথা কানে যায় না তোমার? নাকি এক কান দিয়ে ঢুকা আর এক কান দিয়ে বাইর করো? ইগনোর করো আমাকে? হ্যাঁ, আর আমি তো তোমার নামে কমপ্লেন শুনি। আমি যখন ক্লাবে যাই, আশেপাশের লোকজন তো আমাকে জিজ্ঞেস করে তোমার কথা, আমি তো কোনো জব দিতে পারি না। তুমি নাকি রাস্তায় একা একা ঘুরে বেড়াও, হ্যাঁ, আকাশের দিকে মুখ তুলে ঘুরে বেড়াও। এটা কি বাদেম্য হয়ে গেছো নাকি? মুরব্বীদের সম্মান করো না, মুরব্বীদের সালাম দাও না, তাদের দেখতে মুখ ঘুরে অন্যদিকে চলে যাও। হোয়াট ইজ দিস? আমি তো আশেপাশের মানুষজন একটা সমাজে বসবাস করি, আমার তো সেখানে নিঃশ্বাস ফেলতে হয়। তোমার জন্য তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে? আমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের সবার ছেলে মেয়ে এস্টাবলিশ হয়ে গেছে, আর তুমি রাস্তায় রাস্তায় ভাদাইমার মতো ঘুরে বেড়াও। তোমার রুমটা কি তুমি মনে করো যে বড় একটা সমাজ নাকি? ওটা তো সমাজ না, সমাজ তো আশেপাশের সবাইকে নিয়ে। মানুষ সামাজিক প্রাণী, ভুলে গেছো এটা? এই জন্য তোমাকে পড়াশোনা করাইছি, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা ইনকাম করছি সে তোমাদের পিছে খরচ করছি। আর তুমি কি করতেছো? পার্ট টাইম জব খুঁজে বেড়াইতেছো। এইসব টেম্পোরারি জব করে কয় টাকা বেতন পাইছো তুমি? আরে এর চেয়ে বেশি বেতন তো আবার ড্রাইভার পায়। শুনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চাকরিটা গেছে, যাইতে দাও, ভালো করে প্রিপারেশন নাও, এইবার বিসিএসটা দাও। একটা বার আমার কথা শুনো, একটা বার, তোমার ভালো হবে, খারাপ হবে না। Oh
চোখ মুখ এরকম ফোলা লাগতেছে, বাথরুমে তখন কি করতেছে? তোর আব্বা দেখলাম খুব আপসেট হয়ে আছে, চাকরি ছেড়ে দিছিস? ভালো করছিস, ফালতু চাকরি করার কোনো দরকার নেই। তুই আমার সাথে আমেরিকা চল, তোর তো আগেও বলছিল ওইখানে হচ্ছে লাইফ রাইট এই দুটাই আছে, তোর জন্য ভালো ভালো চাকরি ওয়েট করতেছে। তোরে আমি বলছি না মেসেজে গেলে পরে সাথে সাথে জয়েন করা দিব, বলছি না? চল তুই আমার সাথে চল, ভালো হবে, ইউ ক্যান এনজয় লাইফ। রোহান, আয় বাবা আয়, বয় এখানে, আয় না। লক্ষ্মী ছেলে। দুলা ভাই, মানে আপনাদের না এটা ঠিক না জানেন, ছেলে তো বড় হয়েছে না, আপনাদের উচিত ওর কথা মতো মানে ও কি চায় সেটা একটু শোনা। দেখেন বিদেশে যে আমরা থাকি ওখানে কিন্তু সবাই সবাই কিন্তু ছেলেরা বড় হলে তাদের কথা শোনে। আমি আসলে বুঝতে পারি না। ঠিক আছে বাবা, তুই তোর জীবনটাকে যেভাবে গড়তে চাস গড়ে দে, আমার কোনো আপত্তি নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবি, এথিক্যালি যেন তুই ঠিক থাকিস। আর মা, তোর কোনো চিন্তা করতে হবে না কে কি বললো না বললো, এটা কানেই নেই। তোর যেইখানে থাকতে ইচ্ছা করবে সেইখানে থাকবে, নিজের জীবন নিজের কাছে সেইভাবে বাঁচবে, ঠিক আছে? তুই একটা ডিম্ব, একটা ঘোড়ার ডিম্ব যে এক্সিস্ট করে। পার্ট টাইম জব করলে তো হবে না বাবা, তুমি বিশেষ পরীক্ষা দেবে, ডিসি হবে, সচিব হবে, এটা তো আমরা চাই। স্ট্রেট কার্ড যদি কথা বলি তাহলে আমি এই রিলেশনশিপটা রাখতে চাচ্ছি না। তুমি চাকরি করো, তুমি বড় বেতন পাও, দেন ইউ উইল রিয়েলাইজ হাউ টু আর্ন মানি ইন দিস সোসাইটি। সমস্যা কি তোর? নেশা টেশা করস না তো? আমি তো আশেপাশের মানুষজন একটা সমাজে বসবাস করি, আমার তো সেখানে বিশ্বাস ফেলতে হয়। তোমার জন্য তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কি হয়েছে? দেখো এটা এটা পাইছে ওর রুমে, আমার মেয়েটা কি করলো এইভাবে আমাকে। খাবো না, খাবো এখন। দেখ 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 এটা লিখে রেখে গেছে। আরে শান্ত হও না, বসো তুমি। আমি একটু আগে ওর রুমে দেখছি তো, বুঝলাম না কিছু। এই তুই কই যাস? এই রোহান, দেখি তুমি বসো, আমি ফোন করতেছি, বসো, চিৎকার করো না। ফোন তোমার এখানে আছে, নাম্বার আছে, আমি জানি।
পাইছিস? কোথায় গেছিলি তুই? কতদূর গেছিলি? কথা বলিস না কেন? দুটা ওয়ার্থলেস বাচ্চা জন্ম দিছি আমি, না কোনো কথা শুনে, না কোনো কাজ ঠিক মতো করতে পারে। বাবা প্লিজ আমাকে একটু কথা বলতে দাও। কি কথা বলবি তুই? ফর গডস সেক আমাকে একটু কথা বলতে দাও। চুপচাপ একটু কথা শোনো। ফর দ্য ফার্স্ট টাইম একটু কথা শোনো আমার। আপু যদি আর 2টা মিনিট পরে বাইরে হতো বাবা, 2টা মিনিট আমাকেও পাইতা না। আমি করতে গেছিলাম, আপু আর 2টা মিনিট পরে বাইরে হতো আমাকেও পাইতা না, আপুকেও পাইতা না। তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাইতো। আমাদেরকে নিয়ে আর কোনোদিন তোমাদের টেনশন করতে হতো না, কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবতে হতো না তোমাদের। সোসাইটি, তোমরা তো সারাক্ষণ পড়ে থাকো যে সোসাইটি কি বললো, সমাজ কি চায়। একটাবার জিজ্ঞেস করছো আমি কি চাই, আপু কি চাই? একবার জিজ্ঞেস করছো তুমি সমাজ কি চায়? সমাজ কি চায়? সমাজ যদি এতই ভালো হইতো বাবা, তাহলে তোমার পত্রিকায় প্রতিদিন কেন রেপের নিউজ, প্রতিদিন কেন গলা কাটার নিউজ, প্রতিদিন কেন ছেলে ধরার নিউজ? একবার উত্তর দিতে পারবা এটার? পারবা তুমি? আপু কি চায়? আপু কেন ডিভোর্স চাচ্ছে? আপু কেন বাসায় চলে আসছে? একবার জিজ্ঞেস করছো তুমি? তুমি জানো আপুর জামাই কি করে? জানো? জিজ্ঞেস করছো কোনোদিন আপুকে? আপুর জামাই নকল ওষুধ সাপ্লাই দেয়। বিয়ের আগে দেখছিলা? দেখো নাই তো। তোমার যদি আজকে অসুখ হয় তাহলে তুমি কি নকল ওষুধ খাবা বাবা? খাবা বলো? আর খালা 2 দিন পর পর আমেরিকা থেকে এসে আমাদেরকে জ্ঞান দেন, রাইট? হ্যাঁ, এত সোসাইটি নিয়ে কনসার্ন, সোসাইটির পথে চলতে হবে, সোসাইটিকে মেনে চলতে হবে। আপনি কেন এই সোসাইটিতে থাকেন না? কেন থাকেন না? আপনি কেন আমেরিকায় থাকেন? 2 দিন পর পর এসে আমাদেরকে জ্ঞান দেন। আমার কি করা উচিত, আপুর কি করা উচিত? কেন জ্ঞান দেন? আর মা তো সারাক্ষণ পড়ে থাকো এই যে পাশের বাড়ির আন্টি কি বললো, পাশের বাড়ির ছেলে কি করলো, ওই বাড়ির ছেলে কি করলো। একবার ছোটবেলা থেকে কোনোদিন একটাবার আমাকে এসে জিজ্ঞেস করছো বাবা তুই কেমন আছিস? কখনো জিজ্ঞেস করছো? আপুকে জিজ্ঞেস করছো? আমাকে একবার জিজ্ঞেস করছো আমি কি চাই? কখনো করো নাই। আমি আর পারতেছি না মা, নাই। আমি চলে যেতে পারতাম, মরে গেলে আমি থেকে ফেরত লাগতাম। এই সমাজ রোহানের মতো আমাদের অনেককেই নিঃশ্বাস নিতে দেয় না। আমরা প্রতিনিয়ত এই সমাজ বিজ্ঞানের গ্যারাকলে মানসিকভাবে মৃত্যুবরণ করছি। আমরা এক অদ্ভুত সমাজ বিজ্ঞানের বেড়াজালে নিজেদের বন্দী করে ফেলেছি, যেখানে আমরা নিজেরাই এই সমাজে নিরাপদ না। প্রতিনিয়ত মুঠোফোন নিয়ে অপেক্ষা করি নেতিবাচক সংবাদের জন্য, অথচ এই নেতিবাচক সংবাদের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বানিয়ে ফেলেছি মানুষ মাপার দাঁড়িপাল্লা। সেখানে আমরা রায় দিচ্ছি কারো মৃত্যু, ফাঁসি, নির্দোষ কিংবা আরো অনেক কিছু। যারা স্বাভাবিক জীবনযাপন করতে চায় তাদের জীবনকেই এই সমাজ করেছে দুর্বিষহ। যেই সমাজ নিয়ে আমরা এত গর্ব করি, আজ সেই সমাজের মূল মন্ত্র লোকে কি বলল আর লোকে কি করল। এই সমাজ বিজ্ঞানের উপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? হতাশা, বিদ্বেষপূর্ণ সামাজিক সম্পর্ক, নাকি অসম আর অসুস্থ প্রতিযোগিতা? তাহলে পরবর্তী প্রজন্ম
সমাজবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করবে? ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক মূল্যবোধ কেমন হবে? কেমন হবে ভবিষ্যতের সমাজ?